আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে রংপুরের একটা পাম্পের তেলের যে সংকট সেটা দেখাবো। তার আগে দেখেন টার্মিনাল এলাকাটায় অলরেডি কি লেভেলের জ্যাম পড়ে গেছে। এপাশে কিন্তু একটা পাম্প আছে, এই যে এটা হচ্ছে পাম্প। এই পাম্পে কিন্তু এখন প্রচুর জ্যাম লাগছে, যার কারণে এই চৌরাস্তার মোড়টায় মানুষজন একবারে আটকে গেছে। দেখেন কি অবস্থা, একটা মফস্বল সিটি তার অবস্থা দেখেন। এই যে এটা হচ্ছে পাম্প, এই যে পাম্প, দেখেন অবস্থা দেখেন। বিভাগীয় শহর অথচ দেখেন পাম্পের জন্য বাস লাইন দিছে এবং তেলের জন্য বাস লাইন দিছে। অথচ দেখেন অবস্থা। তাও এখানে কম আছে ওইদিকে সুবিধা নেই দিক দিয়ে ওই দেখো ওইদিকে এই যে দেখেন অবস্থা। এই যে এটা হচ্ছে পাম্প, এই যে এটা হচ্ছে পাম্প। পাম্পের অবস্থা দেখেন, শুধু ডিজেলের কারণে ডিজেলের জন্য। অর্থাৎ এখানে সব বাস টাস গুলো দাঁড়ায়, এই কারণে এই জায়গাটায় এত জ্যাম। এই যে লম্বা লাইন, এটা কিন্তু মেইন রোড, এটা কিন্তু মেইন রোড। এই যে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাসও দাঁড়ায় আছে। আর এটা হচ্ছে টার্মিনালের এই যে আর একটা বাস বেগম রোকেয়ার। সব এগুলা তেল এইটা হচ্ছে টার্মিনাল যে মানে মেইন বাস টার্মিনাল আর কি। এইটা লোকাল বাস সব এখানে হ্যাঁ, লোকাল বাস সব এখান থেকে ছাড়ে, এখান থেকে রাজশাহী, তারপর আমরা যাচ্ছি শাপলার দিকে। আমাদের একটা র্যাম আমরা নিছি সেকেন্ড হ্যান্ড, সেটা কেনার জন্য। DDR4 2400 মেগাহার্জ র্যামটা ওঠানোর জন্য যাচ্ছি। তো আপনাদের সাথে একটু রাস্তার সিনারিও সেটা শেয়ার করব। কামারপাড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে দূরপাল্লার সব বাস ছাড়ে। তো আমরা এখন কামারপাড়া পর্যন্ত আসি নাই, আসলে আপনাদেরকে কামারপাড়াটাও দেখাবো যে ওখানকার কি অবস্থা। সামনে হচ্ছে রংপুর কামারপাড়া, এখান থেকে সব ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায় আর কি। টার্মিনাল যেটা দেখালাম ওটা হচ্ছে লোকাল, আর এইটা হচ্ছে দূরপাল্লার। এই যে সামনে হচ্ছে শ্যামলী, এই যে এসারের কাউন্টার। এই যে দেখেন ফাঁকা, অনেকটাই ফাঁকা, বাসগুলো সব দাঁড়ায় আছে। এই যে এসারের কাউন্টার। হ্যাঁ, তবে কিছু কিছু কোম্পানির অবশ্য নিজস্ব তেলের পাম্প আছে, সেই পাম্প থেকে তেল নিয়ে চালাচ্ছে। কিন্তু যেসব কোম্পানি হচ্ছে একটু ছোট কোম্পানি, যাদের নিজস্ব তেল নাই, সরকারের তেলের উপর মানে অন্যান্য তেলের পাম্পের উপর সরাসরি ডিপেন্ড করতে হচ্ছে, তারা অনেকভাবে সাফার করতেছে। যাই হোক, আমরা শাপলার দিকে যাচ্ছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন র্যামটা কিনলাম, আর পরবর্তীতে সেটার সার্ভিস সেটা কিরকম পারফর্ম করতেছে সেটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ফেসবুক মার্কেট প্লেস থেকে কন্ডিশনে এই র্যামটা নিয়েছি। র্যামটা কনফিগারেশন হচ্ছে জি স্কিলের DDR4 2400 মেগাহার্জ। তো র্যামটা এখন আমি বাসায় গিয়ে ইনস্টল করব, আর এটার পারফরমেন্স আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।